ইরানের সঙ্গে সংঘাত, কি বলছেন ইসরায়েলের মুসলিমরা? ইসরায়েলের তামরা শহর থেকে শুরু করে হাইফার আলিগলিতে এখন শুধু শোক আর উদ্বেগ। বৃহস্পতিবার তামরা শহরে এক পরিবার একই ক্ষেপণাস্ত্র হামলায় 4 জন সদস্যকে হারায়। সেখানকার মুসলিমরা বলছেন, আমরাও এই দেশের নাগরিক, তবে আমাদের এলাকা কেন এত অসুরক্ষিত? ইরান ও ইসরায়েলের মধ্যকার দ্বন্দ্ব নতুন নয়। দীর্ঘদিন ধরে উভয় দেশ একে অন্যকে শত্রু হিসেবে দেখে আসছে। ইরান এমন একাধিক সশস্ত্র গোষ্ঠীকে সমর্থন করে যাদের ইসরায়েল তার নিরাপত্তার জন্য হুমকি হিসেবে বিবেচনা করে, যেমন লেবাননের হিজবুল্লাহ, গাজা ভিত্তিক হামাস ও ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। 2023 সালের অক্টোবর থেকে গাজা উপত্যকায় শুরু হওয়া ইসরায়েল হামাস যুদ্ধ উত্তেজনাকে আরও বাড়িয়ে তোলে। তবে এই দ্বন্দ্ব ক্ষেপণাস্ত্র হামলায় রূপ নেয় 9 দিন আগেই, আর এর প্রভাব পড়তে শুরু করে ইসরায়েলের প্রায় 17,82,000 মুসলিমদের উপর। এটি ইসরায়েলের মোট জনসংখ্যার প্রায় 18%। অনেকদিন ধরে ইসরায়েল অবস্থিত মুসলিম সম্প্রদায় দাবি করে আসছে সরকার তাদের প্রয়োজনীয় সুরক্ষা দিচ্ছে না। ক্ষেপণাস্ত্র যখন হাইফা বা তেল আবিবে পড়ে তখন সেখানে আবিষ্কার বাংকার, নিরাপদ ঘর এবং উদ্ধারকারীদের দ্রুত সাড়া দেওয়ার ব্যবস্থা থাকে। কিন্তু রাহাত, তামরা, সেফা, আমর আর বা হাইফা, লদ আর রামলাদদের মতো মুসলিম শহর সহ অন্যান্য মুসলিম শহরে এসবের অভাব স্পষ্ট। শনিবার হাইফার একটি মসজিদে ইরানের একটি ক্ষেপণাস্ত্র আঘাত হানে। মসজিদটির বড় ধরনের ক্ষতি না হলেও এর প্রতি মানুষের অনুভূতির ক্ষতিটি বেশ গভীর। একজন ইমাম বলেন, এটা শুধু একটা দালান নয়, এটা আমাদের পবিত্র স্থান। এ ঘটনার পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে বহু মানুষ কষ্ট আর ক্ষোভ প্রকাশ করেছেন।